বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত রাতে পঙ্গু হাসপাতালে আমাদের ৪ উপদেষ্টা গিয়ে আহত যারা প্রতিবাদ করছিলেন রাস্তায় বিছানাপত্র বিছিয়ে তাদেরকে সেখান থেকে সরে ফেলেছেন, তাদেরকে হাসপাতালের ভেতরে স্থানান্তরিত করেছেন। এটা একটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জন্য যে ৫ই আগস্ট এবং তার পূর্বে যারা প্রাণ দিয়েছিল, যারা আহত হয়েছে, তাদের প্রতি আমাদের একটা স্পেশাল শ্রদ্ধা আছে এবং আমরা তাদের যারা নিহত হয়েছেন তাদেরকে আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য, তারা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। দুঃখজনক এই জন্য যে যারা কষ্ট করেছেন, যারা আহত হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের জন্য এই ৩ মাস না যেতেই ৩-৪ মাসের মধ্যে যদি আমরা তাদেরকে মূল্যায়ন করতে না পারি, এটা আমাদের জাতির জন্য খুবই দুঃখজনক। যারা আহত হয়েছেন তারা কেন রাস্তায় নামতে হবে? তাদের প্রতি আমাদের আগে থেকে স্পেশাল কেয়ার নেওয়া উচিত ছিল। আমরা জানি যে সিএমএইচ এবং অন্যান্য সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। যদি করাই হয়ে থাকে তাহলে কেন পঙ্গু হাসপাতালে ছিল? আর যদি অ্যাজ এ পঙ্গু হাসপাতাল একটা স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে যদি সেখানে আমাদের আহত রোগীরা যদি ওখানে থাকেন, যারা আমাদের জন্য রক্ত দিয়েছেন, তারা সেখানে থাকলে তাদের জন্য স্পেশাল কেয়ার থাকা উচিত ছিল, স্পেশাল ওয়ার্ড থাকা উচিত ছিল এবং স্পেশাল কেয়ারের উচিত ছিল। আমি দুঃখজনকভাবে এটা বলতে চাই যে এটা হচ্ছে আমাদের যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা এখনো তাদের কর্ম পরিকল্পনা করতে পারছেন না, তাদের দায়িত্ব তারা এখনো মনে হয় নির্ধারণ করতে পারছেন না। এভাবে যদি চলতে থাকে আমাদের দেশটা কখনো এগোতে পারবে না। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যেভাবে ত্যাগ স্বীকার করেছে মানুষ, সেটা নস্যাৎ হয়ে যাবে। আমি শ্রদ্ধা জানাই ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, যেনাকে আমরা সবাই খুবই শ্রদ্ধা করি, তাকে বিশ্বাস করি। হয়তো তোনার মধ্যে কোনো তথ্যগত ভুল থাকতে পারে, তবে নীতিগতভাবে কোনো ভুল হবে না, এটা আমরা আশা করি। আমি এই আপনাদের মাধ্যমে, দর্শক শ্রোতা, আপনাদের মাধ্যমে এই সরকারকে অবহিত করতে চাই যে উনাদেরকে একটা কর্ম পরিকল্পনা করতে হবে এবং এজেন্ডা ঠিক করে সেটা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। তারপর উনাদের কর্ম পরিকল্পনা ঠিক করে, উনাদের কর্মপদ্ধতি ঠিক করে উনাদেরকে আগাতে হবে। কারণ আমরা এই গত ৩.৫ মাসে আমরা দেখেছি কোনো পরিকল্পনাই বা দেশে যে একটা সরকার আছে, যে সরকারের অর্ডারে, এই তত্ত্ববর্তী সরকারের নিয়ন্ত্রণে যে কিছু আছে, প্রশাসন বা অন্য কিছুই আমরা বুঝতে পারছি না। তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা জানতে পারছি না। তারা কি ঠিকভাবে কোনো কাজ করতেছেন কিনা বা তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, কি পরিকল্পনা সেটাতে এগুচ্ছেন কিনা, আমরা কিছুই জানতে পারছি না। তাই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার অনুরোধ, অন্তর্বর্তী সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কর্ম পরিকল্পনা জনগণের কাছে প্রকাশ করুন। জনগণের সাপোর্ট আপনাদের কাছে আছে, কিন্তু আপনারা যদি জনগণকে অবহিত না করেন, জনগণের কোনো স্কোপ থাকবে না আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তাই দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি আপনারা যৌক্তিক মনে করেন তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউবও আপনারা লাইক দিবেন এবং আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আব্দুল্লাহ আল হারুন। থ্যাংক ইউ। আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন। আমরা এই সরকারের সফলতা কামনা করছি।